أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم ایک شرح والدحا آمد جمال رویتو نقطہ واللیل وصف زلف عنبر بویتو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم زینت اندان تو ازیا سین شان میدہد سورہ حمیم دارد حلقہ کی سوید صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم عید چشمت سرم زینت کحل ما زاغ البصر قاب قوسین از درمز گوشہ ابرویت صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم کعبہ دل قبلہ جا یا رسول اللہ دوئی سجدہ مسکی حسن ہر لحظہ بادا سویت صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه أما بعد معزز محترم उपस्थित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमानी व रहमकुमुल्लाह ताला आज पवित्र रबिउल अव्वल शरीफेर चतुर्थ खुतबा আল্লাহ পাক জাল্লা শানহু দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই পবিত্র মাসের চতুর্থ জুমা পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দিয়েছেন সুস্থতার সাথে হাটাজারি উপজেলাধীন ফতেপুরস্থ হযরত শাহ সুফি হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন ফকিরা জামে মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে আল্লাহর প্যার রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত সম্পর্কে
আলোচনা হয়েছে। অন্যান্য বৎসরের মতো আমি এবছরও রবিউল আউয়ালের পর অন্য এক মাসে আমার রসুলের ওয়াফাতের আলোচনা করব। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ আলাই আহকামে শরিয়াত কিতাবের মধ্যে লিখেছেন, রবিউল আউয়াল এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এই মাসের প্রতিটি দিন, প্রতিটি রাত ঈদ উদযাপন করার সময় আমার রসুলের ওয়াফাত শরীফ এই মাসে হলেও ওয়াফাতের আলোচনা অন্য মাসে আলোচনা করার জন্যে আলা হযরত বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমি এই আজকের খুতবার মধ্যে মাঝখানে পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত উল্লেখ করা হয়েছে, সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি। এবং দুরূদ শরীফ পড়ার সময় এই আয়াতের সাথে সম্পৃক্ত সূরার বিষয়ে শেরগুলো পড়েছি, যেগুলো খ্বাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল হজরতে খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাই আমার রসুলের প্রশংসায় শেরগুলো পড়েছেন। ऐ के शरहे वद्दुहा आमद जमाले रोयतु नुक्ताए वल्लाइले वस्फे जुल्फे अंबर बोयतु। এই শেরগুলোর মধ্যে অনেক আয়াতের তাফসীর করা হয়েছে। সুবহানাল্লাহ। এতগুলো বর্ণনা করা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ব্যাখ্যা করছেন, ওয়াদ-দুহা এই সূরার মধ্যে আমার রসুলের সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ কত সুন্দর বানিয়েছেন, কত সৌন্দর্য দিয়েছেন, কত রূপ আর গুণ দিয়েছেন, এ বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে। যারা বাংলা অনুবাদ করেছে মধ্যদিনের আলোর দোহাই অনুবাদ করেছে। ওয়াদ-দুহা মানে মধ্যদিনের আলোর দোহাই। খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মধ্যদিনের আলো এটা আমার রসুলের সৌন্দর্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাকে যত সৌন্দর্য দেওয়া হয়েছে, চাঁদের সৌন্দর্য, সূর্যের সৌন্দর্য, জন্নতের সৌন্দর্য, হুর ও গেলমানের সৌন্দর্য, নবীদের নবুয়তের সৌন্দর্য, রসুলদের রিসালতের সৌন্দর্য, মানুষ জিন ফেরেশতাদের সৌন্দর্য, পুরো সৃষ্টিকুলকে যত সৌন্দর্য দেয়া হয়েছে সবগুলো আমার রসুলের নূরে পাকের একটা কতরা, এক ফোঁটা। সুবহানাল্লাহ। সেই এক ফোঁটার মধ্যে যে সৌন্দর্য ছিল তার অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে ইন্না নবিয়াল্লাহ ইউসুফা কদ উতিয়া শাতরাল হুসন।
সব সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য এককভাবে সৈয়দনা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনা আছে, এটা চাঁদ সূর্যের থেকে অধিক সুন্দর। দুনিয়ার মধ্যে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের চেয়ে অধিক সুন্দর কোনো পুরুষ ছিল না, হযরতে জুলাইখার চেয়ে অধিক রূপসী কোনো মহিলা ছিল না, রমণী ছিল না। সুবহানাল্লাহ। ইহুদিরা মনে করত যে আমার রসুলের চেয়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেশি, কারণ সবাই মিলে অর্ধেক, এককভাবে ইউসুফ আলাইহিস সালামের অর্ধেক। ইউসুফ আলাইহিস সালামের এই ভ্রান্ত ধারণাকে, ইহুদিদের এই ভ্রান্ত ধারণাকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খণ্ডন করে দিয়েছেন যে না, আমার রসুলের যে সৌন্দর্য পুরুষ সৃষ্টিকুলকে দিয়েছেন, সেই সৃষ্টিকুলের সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। রসুলের সৌন্দর্য একটা সমুদ্র, আর পুরুষ সৃষ্টিকুলের সৌন্দর্য এক ফোঁটা। সুবহানাল্লাহ। এই এক ফোঁটার অর্ধেক সৌন্দর্য, দেখার সৌন্দর্য, রূপের সৌন্দর্য, গুণের সৌন্দর্য, ক্ষমতার সৌন্দর্য, মাহবুবিয়ত, আল্লাহর প্রিয়জন হওয়ার সৌন্দর্য, কত সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য, আখিরাতের সৌন্দর্য, কত কিছু যে এর মধ্যে রয়েছে সেটা ব্যাখ্যা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কেমন সৌন্দর্য না, সুন্দর সম্ভব নয়। अशजारहू सारे कलम दरिया सियाही हू बहम, अशजारहू सारे कलम दरिया सियाही हू बहम, फिर सब करे मिलकर रकम कुल खिलकते अर्द समा। দুনিয়ার সমস্ত গাছপালা, বাঁশ গাছ সবগুলোকে কলম বানানো হলে সমুদ্রের পানিগুলোকে, পুকুরের পানি, নদীর পানি, সমুদ্রের পানি সবগুলোকে কালি বানানো হলে আসমান জমিনের সমস্ত বাসিন্দা, মানব দানব ফেরেশতা, মানুষ জিন ইনসান ফেরেশতা সবাই মিলে লিখতে শুরু করলে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, লিখক শেষ হয়ে যাবে। আমার রসুলের প্রশংসার শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। আমাদের অত কেউ কেউ মনে করবে এটা আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে, এটা আল্লাহর প্রশংসার কথা বলা হয়, এটা আমার রসুলের প্রশংসার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা তো আমরা করবো কোন গান থেকে? আমরা কি আল্লাহকে চিনি? আল্লাহ বুঝি? এটা আমার ব্যাখ্যা নয়। কসিদাতুন নুমান, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর একটা কসিদা আছে, সেই কসিদার মধ্যে লেখা হয়েছে ওয়াল্লাহি লাউ আন্নাল বিহারা মিদাদুহুম ওয়াশ-শা'বু আকলামুন জু'ilna লাযাকা। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, সমস্ত সাগরের পানি যদি খালি বানানো হয়, সমস্ত গাছপালা যদি কলম বানানো হয়, তারপরেও আপনার প্রশংসা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর ব্যাখ্যা।
এত গুণ এত মর্যাদা থাকার পরও আমার রসুল সদা সর্বদা চিন্তিত ছিলেন এক চিন্তা, উম্মতের চিন্তা। সুবহানাল্লাহ। একবার আমার রসুল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি। তা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি ফয়সালা হবে, আমার উম্মতের কি ব্যবস্থা হবে। আল্লাহ বললেন, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের ব্যাপারে চিন্তিত হবেন না, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস শরীফ। পবিত্র কোরআনে তার বর্ণনা আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের ব্যাপারে চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, উম্মতের ব্যাপারে কোনো আশঙ্কা করার কিছুই নেই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন ভাবে দেবেন যাতে আপনি আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। উম্মতের জন্য কত দয়ালু নবী। আর উম্মত দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামীর রাজনীতি করে, আর রসুলের সামনে বেয়াদবি করে। নাউজুবিল্লাহ। আজকে এই মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তবররুকের ব্যবস্থা হয়েছে। আমি এখন ভুল করে ফেলাইলাম নি, দিবে লাগেন না না, আর আল্লাহ রাখুন। ঠিক আছে, হ্যাঁ, সন্ধ্যাবেলা দেবে। এই মিলাদুন নবী, নবীর আলোচনা করা, নবীর সম্মান আলোচনা করা, নবীর ইজ্জতে কদরের আলোচনা করা, এইগুলো হলো মিলাদুন নবী। এখানে যে তবররুকের ব্যবস্থা হয়েছে সেটা হলো কি উরসুন নবী। এটা কি উরসুন নবী, আমার নবীর উরুস শরীফ। আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে যারা বলে রবিউল আউয়াল শরীফে রসুলের আগমন হয়েছে, আপনারা ঈদ করতে চান, রসুল তো ওফাত করেছেন, শোক পালন করবেন কবে? আরে বোকা, মুসলমানের শোক 3 দিন। কয়দিন? 3 দিনের পরে আর শোক নাই। 3 দিনের পরে যেগুলো করবেন সেগুলো শোক সভা না, সেগুলোর নাম স্মরণ সভা। সেগুলোর নাম কি? স্মরণ সভা। 3 মাস পরে করতেছে, মারা যাবার 3 মাস পরে করতেছে, বলতে শোক সভা করতেছে। শোক সভা না, এটার নাম হবে স্মরণ সভা। আমরা মিলাদুন নবী করতেছি, 1400 বছর পরও আমার রসুলের স্মরণ সভা জিন্দা রেখেছি। আলহামদুলিল্লাহ। গুলো স্মরণ সভা। যারা শোক সভা বলে তারা শোক বোঝে না। রসুলের ওয়াফাতের মধ্যেও আমাদের জন্য কল্যাণ নিহিত, মঙ্গল বিদ্যমান। আলহামদুলিল্লাহ। আমার রসুল ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই উম্মত আমার হায়াত এবং ওয়াফাত
আমি দুনিয়াতে থাকা এবং চলে যাওয়া দুটোই তোমাদের জন্য কল্যাণ মঙ্গল। সুবহানাল্লাহ, দুটোটাই তোমাদের জন্য ভালো। কেন ভালো? আমি যখন তোমাদের মাঝে ছিলাম, তোমরা কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, আল্লাহকে কিভাবে পাবে, জান্নাত কিভাবে পাবে, জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবে, সেগুলোর দিক নির্দেশনা দিতাম। আর যখন দুনিয়া থেকে পর্দা করে গেছি, কবর শরীফে শুয়ে শুয়ে বসে বসে তোমাদের অবস্থা দেখে তোমাদের জন্য গুনাহ ক্ষমা প্রার্থনা করব। সুবহানাল্লাহ, আল্লাহ আমার উম্মতদেরকে ক্ষমা করে দিন, তোমাদের জন্য দোয়া করব, দয়া করব। সুবহানাল্লাহ। রসুলের মর্যাদা ভিন্নতর, দুনিয়ার কারো সাথে রসুলের সাথে তুলনা হয় না। মৌলানা রুমি রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ যে তোমাদেরকে দুরূদ শরীফ পড়তে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা নবীর উপর দুরূদ শরীফ পড়ো। কেন? যেহেতু সবাই নবীর কাছে মুখাপেক্ষ, মুহতাজ। কে মুহাম্মদ বাওয়াদ মুহতাজ হইলাই, দুনিয়ার সব মুহতাজ আর রসুল হলেন মুহতাজ ইলাই, যার কাছে সবাই মুখাপেক্ষ। সুবহানাল্লাহ। আমার রসুলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্যে নবীর উপর দুরূদ শরীফ পড়তে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখতে একরকম হলে বাস্তবে একরকম নয়। আমরা নামাজের মধ্যে দুইবার বসি, 2 রাকাত একবার, আর কি শেষ রাকাতে একবার, 3 রাকাত বা 4 রাকাতে। দোনোটা বৈঠক একরকম। বৈঠক কি একরকম, কিন্তু শরীয়তের হুকুম বেশ কম আছে। 2 রাকাতের বৈঠক ওয়াজিব, শেষ রাকাতের বৈঠক ফরজ। দেখতে একরকম হলেও বাস্তবে এক নয়। আপনার স্ত্রী, আপনার বোন একরকম, কিন্তু একটা হালাল আর একটা হারাম। দেখতে একরকম হলে একই হয় না। এইরকম অনেক উদাহরণ আছে। মৌলানা রুমি রহমতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন 2 রকমের বাঁশ। 2 রকমের বাঁশ এক পুকুরের পানি খায়। একটার ভিতরে খালি আর একটার ভিতরে মিষ্টি। সুবহানাল্লাহ। চিনেন? हर दुनाए खुरदंद अजिए का बखूर, हर दुनाए खुरदंद अजिए का आबखूर,
आए के खाली वो आबुद पुरशकर आए के खाली वो दिगर शुद्ध पुरशकर দুই রকমের বাঁশ এক পুকুরের পানি খায় কি বাঁশ বাঁশঝার চিনে না বাঁশঝার পুকুর পারে বাঁশ বাগান আছে বাঁশ ডুয়েরই বাঁশ ডুয়ো ফাইয়া বাঁশক বাজ্যা বাঁশক মাল বাঁশক বাঁশ পুকুর পারে বাঁশঝার আছে বাঁশ বাগান আছে এই বাঁশে যে মাটি থেকে রস টানে আহার খায় সেগুলো কোনখান থেকে ওই পুকুরের পানি থেকে পুকুরের থেকে রস পায় পুকুরের পাশে জমিতে ইক্ষু ক্ষেত কুশেল ক্ষেতেরই কুশেল ক্ষেত কুশেল কুশেল চিরন্ত ইক্ষু ব্যাকরণ নবুঝিল কুশেল তো বুঝিব কুশেল ক্ষেত কুশেল ক্ষেতে সেচ দে সেটা আমাদের চট্টগ্রামের ভাষায় বলে বরানু বাংলাতে বলে সেচ দেওয়া কুশেল ক্ষেতত পানি হতুন না দে ইয়া ফৈরি বেতুন নাগদি ফৈর আছে রে এই ফৈর উত্তন পানি দিছিয়ে রে কুশেল ক্ষেত বরায় কুশেলে রস খাইয়ে দে যেই ফৈর বাঁশঝাড়র বাঁশের রস খাইয়ে দো একেই ফৈরুর পানি একদিন ঠিক কিনা हर दुनाए खुरदन राजिए का बखोर आए के खाली वहाँ पुर आए के खाली वहाँ शुद्ध पुरशकर বাঁশঝাড়ে বাঁশ যেই পুকুরের পানি খেয়েছে সেই পুকুরের পানি খেয়েও তার ভিতর খালি টোল কিছু নাই বাঁশের ভিতর কি বাঁশ খালি এরি বাঁশ খালি বাঁশ ভিতরে খালি বাঁশ খালি না বাঁশ ভরা বাঁশ খাইলেও নদী না মাল্লার বাঁশের ভিতর খালি আর ইক্ষর ভিতর কি খালি না সেগুলো সবগুলোকে মিষ্টি সুবহানাল্লাহ কুশেল মিলে না দিতে না নুনশো মিকে হ্যাঁ কুশেল না খায় কোনোদিন খানার কথা হইতো না মাথার দেখতে একরকম হলেও বাস্তবে এক নয় রসুল দেখতে মানুষের মতো চলাফেরা মানুষের মতো আকৃতি মানুষের মতো পা মোবারক মানুষের মতো হাত মোবারক মানুষের মতো চোখ মোবারক আমারটা চোখ রসুলেরটা চোখ মোবারক আমারটা হাত রসুলেরটা হাত মোবারক মোবারক বলতে হবে আমি উপর দিকে যেতে হলে হেলিকপ্টার লাগবে বিমান লাগবে আর আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জগতে যাওয়ার সময় সেই যুগে বিমানও ছিল না হেলিকপ্টারও ছিল না বিমান আসমান ভেদ করে ওই পারে যাইতে পারে না রসুল সে পারেও যাওয়া সম্ভব হয়েছে সুবহানাল্লাহ তাহলে যে সিরে সিনাস জামি আলম নশরাহ লাকা বরকা যে মেরাজ से बरखानी के सुबहानल्लाजी असरा सलात ने रसूल अल्लाह अलैहि
আলাইকুম হার্ট সার্জারি, ওপেন সার্জারি, হার্ট রুগীকে বুকের মাঝখানে কেটে ফাঁক করে সেখানে হার্ট কি করে সার্জারি করা হয়। এই সার্জারির পর ওই লোক অনেক দিন বিছানার উপর থাকতে হয়, ঘরে রেস্ট থাকতে হয়, বিশ্রাম করতে হয়, চলাফেরা করতে পারে না, ঠিক কিনা? আর আমার রসুল মেরাজ যাওয়ার সময় এখনোই শক্ত সদর করা হয়েছে, সিনা মোবারক ছিঁড়ে ফাঁক করে সেখান থেকে কলব মোবারককে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার সেখানে ফিট করে এই এখনোই দ্রুতগামী আরোহীর উপর বরাকের উপর আরোহণ করে 1 মাসের রাস্তার সফর। সুবহানাল্লাহ। আমার সার্জারি রসুলের সার্জারি এক না। আমার সার্জারির পরে মরণ পর্যন্ত সেই দাগ, সেই কাটার চিহ্ন থাকবে, রসুলের সেই চিহ্ন নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? রসুল আমাদের মতো নন। আজকের খুতবার মধ্যে আছে আমার রসুলের ওফাতের সময় ঘরের দরজায় এসে হযরত আজরাইল আলাইহিস সালাম আমার রসুলের থেকে ঘরে প্রবেশ করার, নবী পরিবারের সদস্যদের কাছে ঘরে প্রবেশ করার অনুমতি চেয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আহলা বাইতি নবুওয়াতিন ওয়া মা'দানির রাসালা আতাজানুনা লিদুখুলি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আজকের খুতবার মধ্যে আছে। হে নবী পরিবারের সদস্যরা, আমি একটু রসুলের সাথে দেখা করতে চাই, আমি ঘরে প্রবেশ করার অনুমতি আছে? সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবার রু নিবার সময় আপনার থেকে অনুমতি চেয়েছিল না? মহারাজ সেক্রেটারি যতন চাই মাল্লার 75 বিয়া হল মূলই দে। নবীর বিষয় অন্যদের সাথে তুলনা করা, সেটা তার ভিতরে ঈমান না থাকার প্রমাণ। আমার রসুল ডেকে বললেন, ফাতেমা দেখো তো দরজার বাইরে কে এসেছে। আমার রসুল তো টের পেয়েছেন, দরজা খুলে দেখতেছেন আব্বাজান শখসুন মুহাব, এক ভয়ঙ্কর ব্যক্তি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনার বাবার রূহ নেবার সময় আপনি আজরাইল দেখেছেন, আর আমার রসুলের রূহ নেবার পূর্বে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন। সুবহানাল্লাহ। আপনার বাবার রূহ নেবার সময়, আমার বাবা ইন্তেকালের সময় আমি পাশে বসা ছিলাম, আমি আজরাইলও দেখি নাই, আজরাইল আমার থেকে অনুমতিও নেয়নি। ওয়াহাবি হলার বাফতুন, ওয়াহাবি হলে কেন দেখে আল্লাহর নাউজুবিল্লাহ না। ওয়াহাবির কথা কই কি জুম, আরো ঘরত বেড়াম, আরো ফৈরুত কুত্ত খোঁজা, উইটারে ফৈরুর কথা কই লাভ কি? তওবা তওবা।
মোল্লা হয়ে গেছে, মৌলবী হয়ে গেছে। দাড়ি রাখলে হুজুর হয় না, কামেল ফাঁস করলে আলেম হয় না। এলম থাকতে হবে, কোরআন হাদিসের উপর গবেষণা থাকতে হবে। গুনার জন্য তওবা আর কুফরির জন্য তওবা আকাশ পাতালের ব্যবধান আছে। সুবহানাল্লাহ। গুনার জন্য তওবা, সেই তওবা এক তওবা, কুফরি করলে এক তওবা, সেই তওবা আরেক তওবা, সেটা ঈমান আনার তওবা। ফেসবুক একটা আছে, মূর্খদের একটা খোরাক। মনে করছে আমি বিরাট একটা কাজ করে ফেলছি। ফেসবুকে কিছু লিখতে পারলে মনে করে যে আমি কি একটা বিশাল কাজ করে ফেলছি। এই ফেসবুকের লেখার দ্বারা যে সে মূর্খ এই কথা বোঝা যায়। তওবার ফতোয়া দিচ্ছে ফেসবুকের মধ্যে। আলেমের সামনে কথা বলার কি যোগ্যতা রাখে? না। সুন্নি অঙ্গনে বর্তমানে এক ব্যক্তির তওবার আলোচনা চলতেছে। আমার কাছে একদল আসে, একদল যায়, আর একদল আসে, তারা যায়, ওরা আবার আসে, আবার যায়, একটা তওবার পথ আবিষ্কার করার জন্য। শেষ পর্যন্ত এখন চায় তওবা সারাবার করাতে। এরা এমন সময় তারা আসবে, তারা হয়তো এই গোসলও লাগবে না, অজু লাগবে না, তায়াম্মুমও লাগবে না, এমনি নামাজ পড়ে ফেলবো। নাউজুবিল্লাহ। ফরজ গোসল না করে, অজু শুদ্ধ করে না করে নামাজ পড়লে, সে নামাজ এমনি না পড়লে হতো ফাসেক, অজু ছাড়া পড়াতে হলো কাফের। অজু ছাড়া নামাজ পড়লে ইচ্ছে করি কি হইব? কাফের হয়ে যাব। এরা চাচ্ছে গোসলও করবে না, স্ত্রী সহবাস করেছে, স্বপ্ন দোষ হয়েছে, সে গোসলও করবে না, সে অজু করবে না, কিছু করবে না, এমনি নামাজ পড়ে ফেলবে। নাউজুবিল্লাহ। এইসব মৌলবী মাঠে ময়দানে দুই চার কথা বলতে জানে, ভাইরাল বক্তা, এরা মনে করে আমরা বিখ্যাত আলেম হয়ে গেছি। আমার কাছে একদল গিয়েছে যে হুজুর উনি তো একজন সম্মানী মানুষ, ওনাকে একটু সুন্দরভাবে তওবা করার একটা সুযোগ করে দেন না। আমি বললাম ঠিক আছে, মঈনুদ্দিন আশরাফি সাহেব, সুলাইমান আনসারী সাহেব, এই দুইজনের সামনে তওবা করুক। তওবা তো রাতের আঁধারে করলেও হয়, সেটা গুনার জন্য তওবা, এটা কুফরির তওবা। বলতে বাধ্য হলাম, এখানে কঠিন জিনিস। সতর্ক থাকবেন। আপনি মুসলমান হয়েছেন, ঈমান হারাবেন না। নামাজ পড়তে এসেছেন, ঈমান হারাবেন না। অজু ছাড়া নামাজ পড়লে ঈমান থাকবে না। গোসল না করে অজু করলে তখনও ঈমান, সেই অজু দিয়ে নামাজ পড়লে ঈমান থাকবে না। কারণ আপনার ফরজ গোসল রয়ে গেছে, ফরজ গোসল বাদ দিয়ে আপনি কি অজু করলে অজু হবে? বললেন হুজুর আপনি আমাদের মুরব্বী, এই ওনার চেয়ে একটু বয়স্ক সিনিয়র আলেম দেন না। তারপর সিনিয়র আলেম নাম বললাম, ওরা রাজি হলেন। দুইজনের নাম বললাম, রাজি হলেন। রাজি হওয়ার পর আমি
চট্টগ্রামের শীর্ষ আলেমদেরকে বসার জন্য বললাম, আপনারা বসে সিদ্ধান্ত নিন। আমার পরামর্শক্রমে এই ভাইরাল বক্তাদের সম্মতিক্রমে কি করেছি, শীর্ষ উলামায়ে কেরামদেরকে বসার ব্যবস্থা করেছি। সেটা নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে। সাবধান, ফতোয়ার ব্যাপারে মুখ খুলতে যদি আপনার ব্যতিক্রম হয়, আপনার ঈমানও থাকবে না। তারপর দ্বিতীয়বার আসলো, বল হুজুর উনি তো 20 বছর আগে তওবা করে ফেলেছেন। উনি বলতেছেন 20 বছর আগে মদিনা শরীফ গিয়ে তওবা করে ফেলেছেন, এখন আবার তওবার দরকার কি? আমি বলি ঠিক আছে, আর তওবার দরকার নাই। আমরা যে দুইজন আলেমকে পাঠাবো, ওই দুইজনের সামনে উনি বলুক যে আমি 20 বছর আগে মদিনা শরীফ গিয়ে তওবা করে ফেলেছি। এত সহজভাবে বলার পরও আবার চেষ্টা করছে তওবা ছাড়া পার হতে। সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। একজন অখ্যাত মোল্লা বলতেছেন এটা রাজনৈতিক ফতোয়া। যদি রাজনৈতিক ফতোয়ার কারণে এটা হয়ে থাকে, তাহলে আমি বলছি আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকবেন। এখানেও লোক থাকলে সতর্ক থাকবেন। যদি একজন লোক কাফের হয় নাই, তাকে যদি কেউ কাফের বলে, যে বলেছে সে কাফের হয়ে যাবে। কাফের হয় নাই, তাকে কেউ কাফের বললে কি হবে? নিজে কাফের হয়ে যাবে। তাহলে আপনাদের নেতাকে কাফের ফতোয়া দেওয়ার কারণে যদি অন্যরা কাফের হয়, হাশমি সাহেবের অবস্থা কি হবে? নঈমী সাহেবের অবস্থা কি হবে? আমিনুল ইসলাম হাশমি সাহেবের অবস্থা কি হবে? মুফতি ইদ্রিস রিজভী সাহেবের অবস্থা কি হবে? এরা তো চলে গেছেন, এখন যারা আছেন আপনারা তাইলে আপনারা মুসলমান নিয়ে থাকেন মুঈনুদ্দিন আশরাফী সাহেবকে, আবুল কাশেম নুরি সাহেবকে, এই দুই কমিটির দুইজনকে আগে তওবা করান। এই দুইজনকে তওবা করানোর পর অন্যদেরকে তওবা করাতে পারলে তারপর আপনারা সুন্নিয়তের ঐক্য করতে পারবেন। হয় এই মোরতাদ তওবা করতে হবে, না হয় মোরতাদ যাদের সাথে ঐক্য করতে চায় তারা তওবা করতে হবে। তওবা কোন দিকে যাবে জানেন? হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব, তাহের সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী আঞ্জুমানের সমস্ত সদস্যদেরকে নিয়ে, জামিয়ার সমস্ত শিক্ষকদেরকে, জালালউদ্দিন আল কাদেরী সাহেব সহ, ওবায়দুল হক নঈমী সাহেব সহ সবাইকে নিয়ে মিটিং করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন, আপনারা কি তাহের সাহেব হুজুরকে তওবা করাবেন? বেয়াদবি কত করবেন? রসুলের শানে বেয়াদবি করেছেন, কাফের হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আপনারা আমাদের বুজুর্গদের সাথে বেয়াদবি করবেন, হাশমি সাহেবকে কবর থেকে তুলে তওবা করাবেন। যদি তা করতে না পারেন, কত বড় মোল্লা ফতোয়ার মান নির্ণয় করতে চায়। এই ফতোয়ার মান নির্ণয় করতে হলে আল্লামা হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহ থেকে যোগ্যতার ব্যক্তি আনতে হবে। সেই ব্যক্তি কবর থেকেও আসবে না, আসমান থেকেও নামবে না। তোমরা তোমাদের মুসলমান নিয়ে থাকো, না হয় এই দুই কমিটির দুইজনকে প্রথমে তওবা করাও। এক কমিটির চেয়ারম্যান মুঈনুদ্দিন আশরাফী, আরেক কমিটির মহাসচিব আবুল কাশেম নুরি, এরা ফতোয়াতে দস্তখত করেছে। আমি আমার ফতোয়ার উপর অটল আছি। আমাদের বুজুর্গরা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি সাহেব কেবলা সহ, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা, মুদ্দাজিল্লুহুল আলী সহ এইসব বুজুর্গরা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এখনো আছেন। আপনারা যদি ঐক্য করতে চান, এই দুই কমিটির দুইজনকে আগে তওবা করান, না হয় এই মুরতাদকে তওবা করান। এই ছাড়া কোনো বিকল্প পথ নাই।
বেয়াদবির মাত্রা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে। বলতে বাধ্য হলাম, শীর্ষ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে আপনাদের বিবেক বাধা দিচ্ছে না। এখন আপনারা কিভাবে ঐক্য করবেন? 3 কমিটি, এক কমিটিতে মোরতাদ, যদি সে মোরতাদ না হয় ওই 2 কমিটির চেয়ারম্যান আর মহাসচিব তারাও কাফের হয়েছে, তাদেরকে তওবা করান। পাকিস্তান থেকে সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাদুল্লাহ আলীকে আনতে পারবেন? বেয়াদবি আর কত করবেন? হাশমি সাহেবের মুরিদ ফতোয়ার ব্যাপারে কথা বলতেছে, তোমার ফিরকি বেঈমান অবস্থায় মারা গেছে, বেয়াগল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আমরা শুধু ওহাবিদের বিরুদ্ধে বলবো, সেটা 100টা কথা হবে। আমাদের অঙ্গনে যারা আছে তাদেরকেও আমি সতর্ক করছি, আপনারা সতর্ক থাকবেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর সেক্রেটারি জেনারেলের নাম দিয়ে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাদুল্লাহ আলীর নির্দেশে আঞ্জুমানের পুরো ক্যাবিনেট, জামিয়ার পুরো শিক্ষক এবং গৌসিয়া কমিটি সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এই তর্জুমান, যেই তর্জুমানে আহলে সুন্নতের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই তর্জুমানের সম্পাদক ছিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তোমরা বলতে চাও জালালউদ্দিন আল কাদরির দস্তখত নাই? যেই তর্জুমানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই তর্জুমানের সম্পাদক আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। পার করাতে পারবেন? পথ আছে। হয় মোরতাদকে তওবা করতে হবে, এখন আমি বললাম যে শিথিলতা দেখিয়েছিলাম সেটা প্রত্যাহার করলাম, প্রকাশ্যে তওবা করতে হবে। না হয় ঐক্যের পথ রুদ্ধ হয়ে গেছে। শীর্ষ উলামায়ে কেরামের শানে অখ্যাত মৌলবীর বেয়াদবির কারণে ফতোয়ার মান যাচাই করতে চায়। তুমি কোন মানের আলেম? কি লেখাপড়া করেছো? কি যোগ্যতা আছে তোমার? যাদের নাম বলে তো সাথে আনতে, ওরা কি হাশেমি সাহেবের সাথে, হাশেমি সাহেবের চেয়ে বেশি যোগ্য লোক? হাশেমি সাহেব হুজুরের যেসব মুরিদানরা লাগামহীন কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের পীর সাহেব কি ঈমান হারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। এত বড় বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার শানে বেয়াদবি করতেছে আর ওনার মুরিদ পরিচয় দিয়ে দাওয়াত খাচ্ছে। লেখাপড়া কত জানে আমার জানা আছে। আমি একটু বললাম এই জন্যে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি করে, আব্দুল্লাহ ইবনে খাতাল, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2-1 জুমা আগেই বলেছি, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন ফাকতুলুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআস্তারিল কাবা, যদি খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলিয়ে থাকে, সেখানে লুকিয়ে থাকে, সেখানে পেলেও রসুলের সাথে বেয়াদবি করেছে, তাকে কতল করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেখানেই সে লুকিয়েছিল গিলাফের ভিতর, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে খতলকে, সে রসুলের শানে বেয়াদবি করেছিল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই। আর যদি সে মুরতাদ না হয়, কাফের না হয়, তাকে যারা ফতোয়া দিয়েছে তারা তো কাফের হয়েছে। 2 কমিটির 2 জন, এক কমিটির চেয়ারম্যান আর এক কমিটির মহাসচিব, এই 2 জনকে 20 বাজারে তুলে তওবা করানোর পরেই আপনারা তাদের সাথে ঐক্য করতে পারবেন। বলছে কি ফতোয়া, কি ফতোয়া? বেয়াদব। ফতোয়া সম্পর্কে ধারণা আছে? কি ফতোয়া বললে তার ঈমান থাকবে না? ফতোয়া আলমগীরের মধ্যে আছে,
শরীয়তের এলমের ব্যাপারে ফি ইস্তিন আলমুকা এরকম বললে কাফের হয়ে যাবে। কি ফতোয়া বললে তার ঈমান থাকবে না। ফতোয়া এই ফতোয়া যদি একদিকে নয় একদিকে কেটে ফেলেছে, যদি সে মুরতাদ না হয় তাহলে তাকে যারা মুরতাদ বলেছে তারা মুরতাদ হয়েছে। ঐক্য করতে হলে এদেরকে তওবা করাতে হবে। আমরা উলামায়ে কেরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিবৃতি দেব। কথা বেশি কানে আসতেছে, ফেসবুকে বেশি লিখতেছে, এই জন্য সতর্ক করলাম। আপনারা শুধু ওয়াহাবিদের বিরুদ্ধে বললে হবে না, নিজের ঘর সামাল দেন। घर को आग लग गई, घर के चिराग से, ঘরের চেরাগ থেকে ঘরে আগুন লেগে যদি ঘর জ্বলে যায়, ঘরের চেরাগের ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয়, অপরিহার্য, ঠিক কিনা? আর নানিয়োগ্য আম্মা চাষি এঙ্গুলি এক হাতে চেরাগ দুজিনি আর এক হাতে রাস্তা হতো স্যার সনসানি ঘর ইন্দি চেরাগিবে ঘটনায় কি সালর লাগি দেখা যায় কে গজ দুই গজ চলে গিয়ে গই। এইসব অখ্যাত মুলিসা বলার কারণে সুন্নি অঙ্গনের মধ্যে আগুন লাগের। এইসব অখ্যাত লোকদের কারণে সুন্নি অঙ্গনে আগুন লাগছে। এই জন্য বলতে বাধ্য হলাম, ওলামায়ে কেরামকে সাথে নিয়েও বলা হবে। এটা আমি আগাম সতর্ক করলাম, আপনারা সতর্ক হন। আমি গোসলও করব না, অজু করব না, নামাজও ছাড়ব না, সেটা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক তোমার তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।